এসব আবার কেউ খায় নাকি রে বাবা? হ্যাঁ, এরকমই বক্তব্য ছিল আমাদের বাড়ির লোকেদের। মূলো শাক, তাও আবার ঘন্ট, কিভাবে সম্ভব? কেমনই বা খেতে লাগবে? আপনাদের মনেও নিশ্চয়ই এরকম প্রশ্ন আছে। তো চলুন দেখে নিই ঝটপট মূলো শাকের ঘন্ট রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ফ্রেশ মূলো শাক আর মূলো আর আলু। তো মূলো শাকগুলো আমি ভালোভাবে বেছে এভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর তারপর একটা টবের মধ্যে জল নিয়েছি এগুলো ভেজানোর জন্য। তো মূলো শাকগুলো আমি এভাবে কুচি করে কেটে নিয়েছি আর জলে ভিজিয়ে ছেড়ে দিচ্ছি। আর এখানে নিয়ে নিয়েছি এক পিস। আর এই মূলোটা আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, তারপর এভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর তারপর এটাও জলে ভিজিয়ে ছেড়ে দেবো। আর নিয়ে নেব মিডিয়াম সাইজের দুটো আলু। আর আলুগুলো খোসা ছাড়িয়ে ভালোভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি। এরপর এই সবজিগুলোকে ভালোভাবে ধুয়ে আলু, মূলো ও মূলো শাক তিনটাকে জল ঝরতে দিলাম। আমি কড়াটা বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য। আর কড়াটা আমার গরম হয়ে গেছে আর তার মধ্যে দিয়ে দিয়েছি সরষের তেল। আর ফোড়নের জন্য দিচ্ছি আমি গোটা জিরে আর একটু সামান্য পরিমাণে পাঁচফোড়ন আর এক চিমটি হিং আর দুটো শুকনো লঙ্কা। এরপর এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো মূলো কুচিগুলো, তারপর দিয়ে দেবো আলু কুচিগুলো। এরপর এগুলো দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নুন দিয়ে তারপর একটু রেড এটা যতক্ষণে ভাজা হচ্ছে আমি মূলো শাকটা একটু নুন দিয়ে ভাপিয়ে নিই। তো দেখতেই পাচ্ছেন আমার একটু একটু লালচে লালচে ভাব হয়ে এসেছে। আর একটু ভাজলেই হয়ে আসবে আমার এই ভাজাটা। তো ফাইনালি আমাদের ভাজাটা হয়ে গেছে কমপ্লিট। তো এই ভাজাটা অন্য একটা পাত্রে আমরা তুলে রাখবো। আর কড়াটা তো আমার গরম ছিলই, ওই কড়ার মধ্যেই আমি দিয়ে দিলাম কতগুলো বড়ি। আর এই বড়িটা ভালোভাবে লালচে লালচেভাবে ভেজে নেব। এদিকে আমার মূলো শাকটাও ভাপানো হয়ে গেছে আর দিয়ে দিয়েছিলাম আমি জল ঝরতে। আর বড়িটা ভাজা হয়ে গেছে। এরপর আমি আগে থেকে জল ঝরিয়ে রাখা মূলো শাকটা দিয়ে দেবো। মূলো শাকটা আমি প্রায় 3 থেকে 4টে মতো সিটি দিয়েছিলাম কুকারে। সেদ্ধ করার পর ভালোভাবে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। আর এভাবে ভালো করে মিক্স করে দিলাম সব দিয়ে। এরপর পুরো শুকনো শুকনো যখন হয়ে যাবে তাহলেই রেডি হয়ে যাবে আমাদের গরম গরম মূলো শাকের ঘন্ট। গরম ভাতের সাথে হয় যদি এরকম একটি ঘন্ট তাহলে কিন্তু আর কোনো কথাই হবে না। বিশ্বাস করুন, আপনি যদি না বলেন তাহলে কিন্তু কেউ টেরও পাবে না যে এইভাবে রান্না করে আপনি মূলো শাক খাইয়ে দিলেন। বুঝতেই পারবে না যেটা মূলো শাক। খেতে এতটাই সুস্বাদু। তো আপনারাও আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন মূলো শাকের এই ঘন্টর রেসিপি। যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এখনও ভাবছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করব কি না, তাহলে কিন্তু ঝটপট করে ফেলুন। আর লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না যেন। আর এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।